এই যে ব্রিজটা। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আপনারা আগের ব্লগেই দেখেছেন সকালবেলা আমি বেরিয়ে পড়েছি চাটা খেয়ে যাব একটু গ্রাম দেখতে। তো এখান থেকেই আমি এই যে মিরিক লেক, এখান থেকেই আমি চলে যাব গ্রাম দেখতে। তো আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ব্রিজটা, এই যে ব্রিজটা, পুরো লেকটা, ব্রিজের উপর সবাই ছবি তুলছে। আজকে এখনো কুয়াশা, দেখুন সূর্য উঠেছে ঠিক কথা, কিন্তু কুয়াশায় ভর্তি। পুরোটাই আমি এখানে যেতে যেতেই এখানে আমি কথা বলে বলে গেছি, আপনাদেরকে সমস্তটা দেখিয়ে দিয়ে গেছি। কেমন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন। এই যে চলুন মিরিকের গ্রামে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। কেমন দেখুন, চলুন। সবাই যে যার হাঁটতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। ওটা হচ্ছে ঘোড়ার রাস্তা বল। এই দেখুন কাছ থেকে দেখায়, ঘোড়ার রাস্তা। দেখুন এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। ফটো নিলে এত, শর্ট রাইড, হাফ রাইড, ফুল রাইড, হোল লেক, সুইস কটেজ, মোনাস্ট্রি, প্রি ওয়েডিং ফটোশ্যুট 2000 টাকা। এখানে তার মানে ওই প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয়। আপনি যদি এইখানে মিরিক লেকে, এই পাহাড়ের উপরে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান অবশ্যই এখানে আসতে পারেন। দারুণ। এই দেখুন ফটো চলছে, 1 মিনিট। এই দেখুন সব উঠে উঠে চারিদিকে সব ছবি তুলছে। একটুখানি যাব, গিয়ে ঘুরে আসবো, বেশি দূর যাব না। এখান থেকে দেখুন আমাদের হোটেলটা সব দেখতে পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর। এখানটা বেশি ওঠা যাবে না। আচ্ছা, আপনাদেরকে এইটা পরে আসবো মেয়েকে, রান্টুকে নিয়ে আপনাদেরকে ওই দিকটা দেখাই। চলুন, ওই আস্তাবলের দিক থেকে ওই দিকটা আপনাদের নিয়ে যাই। ওই দিকটা মনে হয় কম রাস্তা আছে, আর এই দিকটা পরে আসবো। এখান থেকে ঘোড়াগুলোকে বের করে রেডি করছে, কেননা অলরেডি সব ট্যুরিস্টরা আসতে শুরু করে দিয়েছে। তো এখানে প্রায় হর্স রাইডিং খুব হয় এই সময় এই জায়গাটায়। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এই যে ঘোড়ার আস্তাবল, এখান থেকে এই ঘোড়াগুলোকে সকালবেলা পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে একদম ওই মার সামনেটায় নিয়ে চলে যাবে। ওখান থেকে এরা এই হর্স রাইডিং করবে। আর এইখানে একটা ছোট্ট মন্দির আছে মনে হচ্ছে, দেখুন এখানে পুজো করছে সকলে, দেখছি এটা মন্দির আছে, এখনো তৈরি হয়নি, হবে মনে হচ্ছে ঠাকুরের মন্দির। এই যে জল দিচ্ছে সকলে। আর বোটিং করবার ইচ্ছা আছে, তবে বোটিংটা করব খুব সাবধানে, মানে যে বোটিংটা সব থেকে ভালো সেটাই করব। মেয়েও ছোট, আর আমিও খুব একটা সুইমিং পারি না, সেই কারণে বোটিংটা খুব দেখে শুনে করব। এই যে একা একা পাহাড়ের কোলে এরকম ঘুরতে বেশ সুন্দর লাগছে। মেয়েকে নিয়ে আসলে, রান্টুকে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু ওরা যেহেতু ঘুমাচ্ছে, থাক আমি একাই ঘুরি। এখানে একটা কি লেখা আছে, মিরিক মিউনিসিপ্যালিটি মিরিক। এখান দিয়ে রাস্তা আছে। এই দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে, দারুণ। এটা দিয়ে রাস্তা আছে, গাঁও আছে, ভিলেজ আছে। দেখি ভিলেজটা আপনাদের কেমন। এদিকে বলছে গাঁও আছে, তো
তো চলুন গাঁওটা দেখে আসি। আমরা তো শহর প্রচুর দেখেছি, গাঁওটা একবার দেখে নিই। তবে এই সিঁড়িগুলোতে ওঠা খুব ভয়ানক ব্যাপার। পাহাড়ের সিঁড়ি, যারা পাহাড়ি লোক তারা পারবে, কিন্তু আমরা যারা সমতলের লোক, এই সিঁড়ি দিয়ে ওঠা একটা ভয়ানক ব্যাপার। হাঁটু ব্যথা হয়ে যাবে, হাঁটুর কলকবজা সব খুলে যাবে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। কত উঁচু সিঁড়ি দেখুন। মেয়েকে স্কুলে নিয়ে গেলে তবু একটু হাঁটা হয়, আর মেয়ের স্কুল যদি বন্ধ থাকে আর হাঁটা হয় না। এই 1 মাস মেয়ের স্কুল বন্ধ, ওরে বাবারে। শুধু বাড়ি আছে উপর দিকে, একবার ঘুরে আসবো। আমি এখন প্রচণ্ড হাঁপিয়ে গেছি, বসে পড়েছি এইখানটায় বসে পড়েছি। এই যে কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, এত ভালো লাগছে না। চলুন আবার একটু উঠি, তারপরে আবার অসুবিধা হলে আবার একটু বসে পড়বো। এগুলো পুরনো বাড়ি, পোড়ো বাড়ি, আর কেউ মনে হয় থাকে না। লোকটা কোনটা দিয়ে গেল সেটা তো বুঝতে পারছি না। কোন দিক দিয়ে রাস্তা আছে দাদা এই গাঁও যাওয়ার? सीधा इटा दिए एक रास्ता है। कितना सीढ़ी है, कितना हाइट है। हम लोग समतल में रहता है, इतना नहीं जा सकते। कहाँ भी जाना हो तो ऑटो रिक्शा या कार, इतना पैदल थोड़ी हम लोग जाते हैं। थोड़ा तो प्रॉब्लम होगा ये गांव देखने से। मिरिक का विलेज देखना है कैसा होता है सुबह का टाइम में। देखुन कि सुंदर सादा हॉर्स, और छवि देखेছেন एकदम कांचेर मतो, असम्भव सुंदर। वो आपका ही घोड़ा है। देखुन कि सुंदर परिवेश, दारुण सुंदर। এটা হচ্ছে গাঁও। ঘোড়া খাবার খাচ্ছে। এই যে বাড়ি ঘরদোর পরিষ্কার, চারিদিকটা ছোট ছোট বাড়ি, কলা গাছ। এই হচ্ছে মিরিক গাঁও। আর একটু পরে যাব, যতদূর উঠতে পারি, তারপরে আর পারবো না বাবা, বাড়ি ফিরতে হবে, মানে হোটেল ফিরতে হবে। এই সব ছোট ছোট দিয়ে রাস্তা, এরকম বাড়ি আছে, এগুলো তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, পরে ঠ্যাং ফ্যাং ভেঙে যাবে, তখন আর কলকাতায় ফিরতে পারবো না। এই হচ্ছে মিরিক গাঁও। দেখুন যেমন গ্রাম হয়, সব গ্রামই একই রকম। এখান দিয়ে সিঁড়ি রাস্তা উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছিলাম। এটা দিয়ে রাস্তা আছে, এটা দিয়ে রাস্তা আছে। এই যে সকালে পুজো যেমন আমাদেরও হয়, এই যে ছোটোখাটো বাড়ি, কি সুন্দর বাড়ি দেখুন। এই কি সুন্দর চাষ করেছে দেখুন, বাড়ির সামনে গাছ চাষ হয়েছে, ফুল। কি ভালো লাগছে, কি সুন্দর চারিদিকটা। এই দেখুন চাষ হয়েছে। এটা বাড়ি, এটা ওয়াশরুম। পাহাড়ের কোলে কি সুন্দর পিলার কেটে কেটে বাড়ি। এইদিকে একবার বাড়ি আছে, আবার এইদিকে উঠলেও বাড়ি আছে, সব দারুণ। আর বেশি দূর যাব না, এইটা মনে হচ্ছে একটু বড় বাড়ি। আর যাব না, বেশি দূর গেলে আবার নিচে আসতে পারবো না, তখন আবার মুশকিল হয়ে যাবে। পাহাড়ি রাস্তা, চারিদিকে জল টল, সকালে পাইপের জল টল পড়েছে। একবার যদি হড়কে পড়ে যাই, হাঁটু যদি ভেঙে যায়, ব্যাস রান্টু আমাকে এখানেই রেখে দিয়ে চলে যাবে। এমনিই ফোন করে বলছে
যে আমরা 3 জনে ঘুরতে এসেছি, আমাদেরকে বাড়িতে রেখে তোমরা একা একা চলে গেছো। মেয়ে ফোন করে বলছে এবার যদি পড়ে ঠ্যাং ভেঙে যায় তাহলে তো আর কথাই নেই। এই যে